আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনার সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে আমি রিয়াকশন দেবো সেটা হলো আমির হামজা হুজুরের একদম মজার একটা ওয়াজ। মানে একটা কথা হলো কি, হাসতে হাসতে আপনি পাগল হয়ে যাবেন এই ওয়াজটা শুনলে। আর বিশেষ করে আমির হামজা হুজুর এমন সুন্দরভাবে মানুষকে বক্তব্য দেয় বা এমনভাবে মানুষের মজা ধরায় দেয়, যেটা আপনারা যদি তার ওয়াজটা না শুনেন তাহলে কোনোভাবে বিশ্বাস করবেন না। তো যদি আপনারা আমির হামজা হুজুরের পুরো মানে ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে আপনি ওখান থেকে কিছু শিক্ষাও নিতেছেন, এবং আপনার যদি মনটা খারাপ হয়ে যায় তাহলে এখান থেকে আপনি কি করতেছেন, মানে হাসতেছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওটা দেখি, তারপরে আপনাদের সাথে জমি আড্ডা দিই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্টু বন্ধু ছিল। আমির হামজা ওয়াজ করো, এদেশে সেটা যে হচ্ছে কায়দায় ডিজিটাল হচ্ছে, পায়খানা নিরাপদে নেই। পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্টু, ঢাকায় যাচ্ছে নরমাল কোচে চুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে পেছনে, কন্ট্রাক্টরকে বলছে, ভাই একটা পলিথিন দেন, পলিথিনদের বমি বমি করব। করবে। পলিথিন নিয়ে পেছনে যে ওই দুই সিটের মাঝে বসে ওই কাজ করিস। বদনাম হয়ে চিন্তা যাবে। করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে চার কোনা করে বেইন দিস। চিন্তা করছে আমি তো নেমে যাব হোটেল বিরতি হুম। দিলে, কিন্তু আমার তো বদনাম বের হবে। পেছনের জ্বালা না খুলে আস্তে করে ফেলে দেবে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে আসছে মোটর সাইকেলওয়ালা। পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেলওয়ালা চিন্তা করছে, বাস পড়লো কি? থেকে সাদা রুমালে থপ করে পড়লো কি। নতুন এই রুমাল ভিতরে যখন নতুন, নতুনই হবে। ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? অবশ্য জাল না দিয়ে আমি তাকিয়ে দেখি, লোকটা এদিক ওদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি গাড়ি যেতে যাতে পাবেন পাবে। কোন নতুন জিনিস। এই জন্য আমারে বলছে, যে কায়দায় আমি ডিজিটাল হচ্ছি, এদেশে এখন পায়খানা হুম। নিরাপদে নেই, তার বাস্তব হচ্ছে আমারটা। এই যে কিছুদিন আগে এই পঞ্চগড়ে তেতুলিয়াতে 4 বছরের তানিয়া নামে একটা মেয়েকে, রূপার রূপা। ছেলেরা, সোনার না রূপার, ধর্ষণ করতে গিয়ে ইস, লজ্জাস্থান ছোট, এই জন্য পারে নাই, বেলেট দিয়ে নাউজুবিল্লাহ। চিরে ধর্ষণ করিস। আমার তো মনে হচ্ছিল ওই সময় সংবাদটা পড়ার পরে, যদি এই দেশে ওই মরা সুন্নত থাকতো তাহলে রূপার ছেলে সব রাইট। সোনা হয়ে যেত। অবশ্যই। সোনা হয়ে যেত না? মরা সুন্নত আমি নিজের হুম। চোখে দেখে এসেছি সৌদি আরবে। 16 সালে আমি 45 দিন হজে থাকার পরে এটা টের পেয়েছি যে মরা সুন্নত থাকলে কি হয়। তারপরও সৌদিতে 100 ভাগ ইসলাম নেই, হ্যাঁ। 70 ভাগ আছে, রাইট। বাকি 30 ভাগ নেই। কারণ ওখানে রাজতন্ত্র চলে, যেটা ইসলামে জায়েজ নেই। রাজতন্ত্র ইসলামে জায়েজ। মরা সুন্নতের ফলাফল আমার ছোট দাদা হজে গিয়ে বলছিল, আমির হামজা, আমি দেখি আমি ওই মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডের নিচের তলা যেখানে অজু করতে গিয়ে ঘড়ি দেখলাম পড়ে আছে। অজুখানায় একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। হুম। চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা হাত পড়ে। কেটে দেবে। কি কেটে আইন, দেবে? ইসলামের আইন করা অনেক। দেশে আসলে হুম। মানুষ বলবে হাজি সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। কিন্তু কেউ নেয় না কেন? এত মানুষ যায় আসে, অজু পড়ে করে, আছে। টয়লেটে যায়, কিন্তু ঘড়ি তো পড়ে আছে, তাও মোবাইল ঘড়ি। এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয়, ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়ির দাম কেমন হবে? ওই লোকটা আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ বাংলাদেশ। কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা তার ভাষা দিয়ে বলছে, হাজি এই ঘড়িটার দাম আপনার বাংলার টাকা ৭২,০০০ অনুযায়ী টাকা। কমপক্ষে 72,000 টাকা। ৭২। কত? 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ না, নিচ্ছে না। এদের সেকেন্ডে নিয়ে যাবে। 72 পয়সা থাকে না। খাবারের আগে নবীজি বলেন, আবার উম্মত যদি 3টা সুন্নত মেনে খাবার খায়, কোনদিন ওর বুক পেটের উপরে, ওর ঠিক। পেট বুকের উপরে উঠবে না।
এক ভাগ খাবার খাওয়া লাগবে, এক ভাগ পানি দেওয়া লাগবে, এক হুম। ভাগ ফাঁকা রাখা লাগবে। প্রতিটি নবী এই সুন্নাত পালন করে খাবার খেতেন। এই জন্য কোন নবীর পেট বড় ছিল না, ছোট। প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন পেট উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। শুধু পেট। এমন এমন উম্মতে আমরা আছি, এই রে হ্যাঁ। পেট আখেরি ভড়ি, ওর ভড়ির উপরে ও কোন মারা যায়। আমার তো মনে হয় এমন এমন উম্মত এই দেশে এখন আছে, মহিলারা পর্যন্ত ওর পেট দেখলে লজ্জা পায়। সন্তান হয় আমাদের, পেট আর হয়ে পেট হলো, হয় পেট হয়ে হলো ছেলেদের। বুকের সাথে বুক লাগাতে লেগে বুক পাওয়া যায় না, এত বড় পেট তোমার। নসুলের আগের 3টা সুন্নাত তোর মনেই নেই। খাবারের পর মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চাই। আর কি খাবেন বলেন, আর কি বাকি আছে দেশে? আপনার জন্য আর সব বাকি খেয়ে ফেলেছে। কিচ্ছু নেই, সব খেয়ে ফেলেছেন। রাইট। লক্ষ্মীপুরবাসী, এখান থেকে আমি যে তথ্যটা নিয়ে এসেছি, তার মানে খাবারের পরে মিষ্টি খাওয়াই সন্ন্যতটা মরে যায়নি, আছে এখনো। টুপি মাথায় দেওয়া সন্ন্যত, না। এটাও মরে যায়নি, মরে গেছে। জব্বা গায়ে দেওয়া সন্ন্যত, এটাও মরে যায়নি, এখনো বেঁচে রাইট। আছে। কেউ দেয়, কেউ দেয় না। পাঞ্জাবি গায়ে দেওয়া সন্ন্যত, এটাও মরে যায়নি, কেউ দেয়, কেউ দেয় না। আমি এই ছোট্ট জীবনে চিন্তা করে দেখেছি, নবীজির কোন সন্ন্যত অন্তত এই দেশে মারা যায়নি। একটা মারা গেছে, বেঁচেই নেই। নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ঠিক। ওইটা মারা গেছে। রাইট। তো বন্ধুরা, আমির হামজার ওয়াজ আপনাদের কাছে কেমন লাগে? বিশেষ করে আমির হামজা হুজুর যখন ওয়াজ করে, যেমন মজা দেয়, যেমন হাসায় মানুষকে, তেমন জ্ঞানের কিছু কথা বলে। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমির হামজা হুজুরের অনেক বিরোধিতা করে। আমার মতে হুজুরের বিরোধিতা করা ঠিক নয়। আর আমির হামজা হুজুর, সে এমন সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে কথা বলে এবং সুন্দরভাবে সে হাসি মুখে সবসময়। আমি একটা জিনিস খেয়াল করি যে আমির হামজা হুজুর হাসি মুখে সবসময় যে কোনো বক্তব্য, মানে বক্তৃত্ব দিক না কেন বা যে কোনো ওয়াজ করুক না কেন, সে কি করে, হেসে হেসে কথা বলে এবং সবার সাথে মজায় কথাটা বলে। এবং অনেক সুন্দর লাগে আমার কাছে তার প্রত্যেকটা ওয়াজ। শুনি না, কিন্তু আমি প্রায় ওয়াজ তার শোনা। এবং বিশেষ করে আমির হামজা হুজুরের কিছু যে হাসির ওয়াজগুলো আছে, এই ওয়াজগুলো আমি বেশি শুনি। আর বিশেষ করে আর কিছু ওয়াজ আছে, সেটা হলো কি, সে জ্ঞানী কিছু কথা বলে। কোরআন নিয়ে, কোরআন রিসার্চ করে যে ধরনের জ্ঞান তিনি অর্জন করে, ঠিক ওই জ্ঞানগুলা সে মানুষের মাঝে বিলিয়ে দেয় এবং তার ওয়াজ থেকে অনেক কিছু মানে শেখা যায় আর কি। তো আপনাদের কাছে আমির হামজা হুজুরের ওয়াজ কেমন লাগে? যদি আপনাদের আমির হামজা হুজুরের ওয়াজ ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।